गली में मारे फेरे पास आने को मेरे, गली में मारे फेरे पास आने को मेरे। कभी पड़का नैन मेरे तो कभी पड़का तोड़, कभी पड़का नैन मेरे तो कभी पड़का तोड़। अंबर सरिया मुंडिया वे कचियां कलियां ना तोड़, अंबर सरिया मुंडिया वे कचियां कलियां ना तोड़। तेरी माँ ने बोले है मुझे तीखे से बोल, तेरी माँ ने बोले है मुझे तीखे से बोल। अंबर सरिया ओ अंबर सरिया मैं कलियों की जैसे मेरी अल्हड़ी उमड़नी आड़ी, छोटी सी ये जान मेरी अड़ जोबन बहता पानी। अरे मैं कलियों की जैसे मेरी अल्हड़ी उमड़नी आड़ी, छोटी सी ये जान मेरी अड़ जोबन बहता पानी। जब से चढ़ी जवानी ढूंढती दिल दहानी, जब से चढ़ी जवानी ढूंढती दिल दहानी। मैं अनजानी कोई पानी लेना जावे रोड, अंबर सरिया मुंडिया वे कचियां कलियां ना तोड़, अंबर सरिया मुंडिया वे कचियां कलियां ना तोड़। तेरी माँ ने बोले है मुझे तीखे से बोल, तेरी माँ ने बोले है मुझे तीखे से बोल। अंबर सरिया अंबर सरिया ओ गोरी गोरी मेरी कलाई हो, गोरी गोरी मेरी कलाई चुड़िया काली काली। मैं शर्माती रोज लगाती काजल सुरमा लाली, नहीं मैं सुरमा पाड़ा रूपना मैं चमकाना, नहीं मैं सुरमा पाड़ा रूपना मैं चमकाना। नैन नशीले हो अगर तो सुरमती की लोड़, अंबर सरिया मुंडिया वे कचियां कलियां ना तोड़, अंबर सरिया मुंडिया वे कचियां कलियां ना तोड़। तेरी माँ ने बोले है मुझे तीखे से बोल, तेरी माँ ने बोले है मुझे तीखे से बोल। अंबर सरिया ओ अंबर सरिया Thank you. So now you are convinced that you can sing these kind of songs as well, seeing the public. And secondly, I think the warden took it too seriously because he has gone away. এরপরে আমরা আবার একটু বাংলায় ফেরত আসবো। দেবজ্যোতি মানে ফেস্টিভটাকে দেবজ্যোতি প্রায় একটা মনোপলি করে ফেলতে চাইছিল, কারণ শুরুতে একবার গান, তারপরে মাঝখানে কবিতা, লাস্টে আবার একটা নাটক, এই সব কিছুর মানে ওর বিভিন্ন দিকের প্রতিভার বিকাশ ঘটাতে চাইছে। দেবজ্যোতি যদিও অন্য কারুর কবিতা হয়তো আজকে বলবে, কিন্তু দেবজ্যোতি নিজেও একজন সুপ্রতিষ্ঠিত কবি, মানে সুপ্রতিষ্ঠিত হতে পারে কিন্তু প্রতিষ্ঠাটা ঠিক খুঁজে পাচ্ছে না। কারণ দেবজ্যোতি কবিতার খাতার ভেতরে আমি মাঝে মধ্যে উঁকি মেরে দেখেছি ও খুব মডার্ন ধরনের কবিতা লেখে, মানে ওর কন্টেন্টগুলো কি সব SMS প্রেম এসব থাকে, মানে কি এরম ধরনের, মানে কবিতাটা এরম এরম ধরনের ছিল। এটা আমার স্বরচিত দেবজ্যোতি স্টাইলের কবিতা একটা বলছি, এরম ধরনের। নিজামে মাটন রোল অর্ডার দেওয়ার আগেই
তোমাকে SMS করেছিলাম, কিন্তু কোনো জবাব এলো না। হ্যাঁ, এরকম হয়, SMS থাকে ওর কবিতায়। তারপরে যখন এখনো শেষ হয়নি, দেবজ্যোতি কবিতা অনেক লেয়ার্ড ব্যাপার থাকে। তারপরে পুজোর ভিড় পেরিয়ে যখন মাটন রোলটা হাতে এলো, তখনও জবাব আসেনি। প্রথম মাটনের টুকরোটা প্রথম শশাকে পেরিয়ে যখন পাকস্থলীর ভেতর পাক খেতে খেতে হারিয়ে গেল, জবাব তখনও এলো না। তারপর ছিঁড়তে ছিঁড়তে ছিঁড়তে, মানে রোলের কাগজটা ছিঁড়তে 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 আর চিবোতে 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 যখন শেষ শশাটা, শেষ বিন্দুটুকু পেটের ভেতর পৌঁছে গিয়ে হারিয়ে গেল, তখনও SMS এলো না। তারপর দেখি আমার SMS-টা ডেলিভার্ডই হয়নি, আর আমি কিনা তোমাকে নিয়েই দেখেছিলাম নর্মাল ডেলিভারির স্বপ্ন। মানে এরকম এই ধরনের হয় আর কি। কিন্তু আজকে ও বোধহয় একটা অন্য কিছু বলছে। না না, এই ধরনের কবিতা তো আমি পড়েছি, একদম না বললে হবে না। একদম নিশ্চিত নিশ্চিত পড়েছো। কিন্তু দেখলে এত সুন্দর একটা গান হলো, কেউ দাঁড়ালো না, কেউ নাচলো না, সেখানে তুমি প্রেমের কথা বলছো। না, তুয়াশা ও নাচার দায়িত্ব নিয়েছে, নাচা এবং নাচানোর। নাচানোর, হ্যাঁ। এরপরে নাটকের পরে একটা ডিজে নাইট আছে, সেইটা তখন ডিজে সবাই নাইটের ছিলেন দায়িত্ব বলে বলছিলাম। সায়ন্তন দত্ত নিয়েছে, কাজেই বুঝতেই পারছো। আমি নাচানোর দায়িত্বটা নিয়েছি। যাই হোক, মানে বুঝতে পারছি যে বেশ লোকজন চাপে আছে। এত বাজে বকলো সায়ন্তন দা, সে তো জানি, নিজের কবিতা না, নিজের ডায়েরি লেখাটা, যেটা বলতে পারছিল না অনেকদিন ধরে। এই স্টেজে উঠে লোকের পাটা কাঁপেই আর কি, মানে ওটা হয়। আমি অনেকদিন ধরে স্টেজে উঠছি, তবু পা কাঁপে। এই দুটো আলো পড়ছে তো মুখে। কিন্তু এই প্রসঙ্গটা কেন আনলাম, একটা মানুষের কথা বলবো যার কথাটা আজকে বারবারই বৃষ্টির দিনে মনে পড়ছিল। সায়ন্তনদা বললো, বাজে কথা বলছিল এতক্ষণ, সায়ন্তনদাই বলেছিল আমার কবিতা বলতে। তো কি বলবো ভাবছিলাম, মনে হলো যে স্টেজে উঠে পা কাঁপে, এইটাতেই এতটা ভয়। একজন মানুষের কথা বোধহয় সাহসের ইন্সপিরেশনটা আমাদের জেনারেশনে আমি ওর কাছ থেকেই পেয়েছি। মানুষটি চলে গেলেন কিছুদিন আগে। নিজেকে এই দুটো স্পটলাইট নয়, লক্ষ লক্ষ ক্যামেরার সামনে সমকামী বলে ঘোষণা করে দিয়ে চলে গেলেন। অনেক মানুষকে চুপ করিয়ে দিয়ে চলে গেলেন। কাউকে আর কিছু এখন আর নিশ্চয়ই বলতে হবে না এই বিষয়ে। তো মানুষটি যখন চলে গেলেন, অনেকেই আমরা কাঁদলাম। আমি নিজে নন্দনে গেছিলাম, মানে আমি প্রচন্ড খুব একটা পাবলিক, তবু এখান থেকে ঠেঙিয়ে নন্দন চলে গেলাম। এরকমই আরেকজন খুব বিখ্যাত মানুষ, ভদ্রলোকের নাম অনেকের কাছে শোনা, শ্রীজাত। উনিও এরকম শোকস্তব্ধ, ঘুরলেন মৃতদেহের পিছনে পিছনে, শবদেহ বলা উচিত। একটা তারপর কবিতা লিখলেন, অকাল শ্রাবণ। তোমার পিছনে সারাদিন ঘুরে ঘুরে শহরে কোথাও পার্কিং পাচ্ছি না। ঝাপসা দুপুর বৃষ্টিতে ভেঙে চুড়ে দেখতে চাইছি তুমি জেগে আছো কিনা। হাওয়া ছিল জোর, গাছ পড়ে গেছে কিছু, এতটা মেঘলা তো বহুদিন করেনি। শোক হাঁটবে না, লোক হাঁটে পিছু পিছু, না হলে হাওয়াই তোমায় এগিয়ে দিত। অকাল শ্রাবণ, টিপ টিপ ঝমঝম, এমন বৃষ্টি কাউকে তো নিয়ে যাবে। মনে পড়বার সময় বড্ড কম, কবে আর কারা চলে গেলে যাওয়া নিয়ে ভাবে। তোমার পিছনে সারা পথ ঘুরে ঘুরে ভিতরে কোথাও আশ্রয় পাচ্ছি না। কেন যে বারবার বৃষ্টি নামছে দূরে, দেখতে চাইছে তুমি ঘুমিয়েছো কিনা। শুধু কলকাতা, বৃষ্টির কলকাতা, তোমার কপালে পড়িয়ে দিচ্ছে টিপ। ভিড়ের কিনারে একা পড়ে আছে ছাতা, সাবধানে যেও, অনেক দূরের দ্বীপ। ধন্যবাদ। সবাই চুপ চুপ, এরকম
এরকম চুপ করে থাকুন, কারণ মহামিত্র মাইম করবে, কোনো কথা বলবে না, নির্বাক নাচবে কুদবে সব সহ্য করতে হবে, একটা আওয়াজ করে চলবে না, চুপ। সে কই মহামিত্রকে তো দেখা যাচ্ছে না। ও ওই তো দেখো রং চং মেখে কিরকম লাগছে বাবাকে, জোরে হাতটা দিয়ে একটা। ও বাবা স্বরূপদা কি ছেড়েছে দেখো। এই হারমোনিয়ামটা সরাও ভাঙবে, এটা ইন্দ্রনীলের হারমোনিয়াম, মহামিত্র না হলে হলে ঠিক আছে, নিজের হারমোনিয়াম নিজে ভেঙেছে, দুঃখ পেতাম না, কিন্তু তারপর আর নেই। ও তারপরে তো তারপর চুপ, তারপর সাইলেন্স, লাইট অফ, মহামিত্র বলেছে লাইট অফ, সবাই চুপ, আর কোনো কথা নয়। আবার কথা বলে